গাইস, প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হলাম। টপিকটা হলো যে কীভাবে আমরা কাইনমাস্টার থেকে কালার চেঞ্জিং করতে পারি। তো কালার চেঞ্জিং করার জন্য কী প্রসেস, কীভাবে কী সেটিংসে গিয়ে করতে হবে দরকার, সম্পূর্ণভাবে এই ভিডিওটিতে দেখাবো। তো যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো বেশি দেরি না করে তো চলুন ভিডিওটি স্টার্ট করা। তো গাইস, আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো তারপরে আমাদের এই নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য এই প্লাস আইকনে চলে যেতে হবে। প্লাস আইকনে যাওয়ার পরে 16:9 ফ্রেমটি ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে একটি ভিডিও ইনপুট করতে হবে। তো অটোমেটিক্যালি মিডিয়াতে চলে যাবে। তো ভিডিও ইনপুট করে নিচ্ছে আমার মতো। তো আপনারা আপনাদের মতো ভিডিওটি ইনপুট করে নেবেন। তো আমি একটা ভিডিও নিয়ে নিলাম, ভিডিওটি প্লে করে দেখছি। ভিডিওতে এই কালারই আছে। তো এই কালারটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে ইফেক্টসে চলে যেতে হবে। ইফেক্টসে যাওয়ার পরে একদম নিচে চলে যেতে হবে। এখানে চলে যেতে হবে গেট মোড়ে গিয়ে এবার আমাদের চলে যেতে হবে এই কালারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জার। এই কালার চেঞ্জারটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইনস্টল করা আছে আমার। তো আপনাদের ইনস্টল করা যদি না থাকে তো ইনস্টল করে নেবেন। এখানে ডাউনলোড লেখা থাকবে, তো এটি ডাউনলোড করে নিতে হবে। তো আমার ডাউনলোড করা আছে। তো আমি চলে যাচ্ছি আমার ডাউনলোড করা। কোথায় সেটা? হ্যাঁ, এতে কালার চেঞ্জার। তো এটা আমি ক্লিক করলাম, করার পরে রাইট ক্লিক করে দেওয়ার পরে এখানে চলে এসছে। তো এটা ভিডিওটি ফুল করে দিতে হবে। তো আমি ভিডিওটি টেনে ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পরে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে যে কালারটি রিপ্লেস করতে চাচ্ছি বা চেঞ্জ করতে চাচ্ছি সেই কালারটি চুজ করতে হবে। তো আমি সবুজ কালারটি চেঞ্জ করব, গ্রিনটি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে হাইওয়েটা একটু বাড়াতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন এক একটা কালার চেঞ্জ হচ্ছে এতে। তো এটাতে রেখে দিলাম, হাইওয়ে 48 করে রেখে দিলাম। স্যাচুরেশনটা হালকা একটু বাড়িয়ে দিলাম। লাইটনেসটা 2 রেখে দিলাম। কন্ট্রাস্টটা ভাইব্রেন্সটা খুব একটা না করে -20। তো এটা টিক মার্ক করে একবার প্লে করে দেখা যাক কেমন হলো। তো এটা টেনে ফার্স্টে নিয়ে গেলাম। এটা তো গাইস, দেখতে পাচ্ছেন প্রথম ছিল গ্রিন, এবার একটা কালার চেঞ্জ হয়ে গেল। তো এই কালারের উপরে আর কি কি রিপ্লেস আনা যায়, তার জন্য একদম নিচে প্রচুর অপশান পেয়ে যাবেন। টেম্পারেচার বাড়ালে প্রচুর কালারটি ফ্যাড হয়ে যাবে, প্রচুর ফ্যাড হয়ে যাবে। গেমেন এটা বাড়ানোর পরে প্রচুর লাইট চলে আসছে। তো আপনার যতটা পরিমাণ দরকার ততটা করে নেবেন। তো আমার এই ভিডিওতে যতটা লেভেল রাখছি, যে আপনি ভাবছেন যে এই লেভেলে আপনার ভিডিওতে রাখবেন, তো ভুল করবেন সেটা। তো আপনার ভিডিওতে কতটা লেভেল প্রয়োজন সেই ভিডিওতে ততটা লেভেল রেখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন হাফ করে দিলাম আমি। তো দেখতে পাচ্ছেন গাইজ, অরিজিনাল কালারটা আর এই যে চেঞ্জেস কালারটা দেখতে পাচ্ছেন কতটা, কোনটা ভালো লাগছে আপনার কাছে। তো এইভাবে চেঞ্জ করা যায়। তো এটা না করেও এটা ভালো করে করা যায় এখান থেকে। এবার আপনি যদি মনে করেন অন্য রকমভাবে করবেন তাও আছে, আমি দিয়ে দেখাচ্ছি। তো গাইস, ফার্স্ট স্টেপ ছিল কালার চেঞ্জার। তো কালার চেঞ্জার থেকে আমি ডিলিট করে এবার কালার ফিল্টার করব। তো এটা ডিলিট করে দিচ্ছি।
এবার আমি ভিডিওতে একবার ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখুন নিচের দিকে স্ক্রল করে কালার ফিল্টারে যাওয়ার পরে এখানে বেসিক কালার আছে B01 করার পরে একটা কালার নিচ্ছে, B02 এখানে একটা কালার, B03 এখানে একটা কালার, B04 এখানে একটি কালার। তো গাইস এইভাবে আপনি আপনার ভিডিওতে কালার দিতে পারবেন। সুন্দর সুন্দর আছে এখানে। তো আপনি যেটা পছন্দ করবেন, যে ভিডিওর কালারটা পছন্দ হবে সেই কালারটি ইনপুট করতে পারবেন। তো ভিডিওটি কেমন হলো বা কেমন লাগলো যদি বুঝতে পারেন তো কমেন্ট সেকশানে জানাবেন। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলুন, ধন্যবাদ।